তো প্রথমে আমি এটা একটা ক্লায়েন্টের টেক্সট। তো টেক্সটটা হচ্ছে আমি হচ্ছে যে এখানে নেওয়ার পরে আমরা টেক্সটটা চেঞ্জ করে নিয়েছি, টেক্সটের নাম এখানে দেওয়া আছে, তো এই টেক্সটটা ইউজ করছি। তো ক্লায়েন্ট একটা লোগো নিবে, খুবই সহজভাবে সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব। দেন অল্টার হিসেবে একটা রেখে দিলাম। তো এটাকে ক্রিয়েট আউটলাইন করব। এটা জানেন আমরা টেক্সট যখন করব তখন হচ্ছে এটা টেক্সট হয়ে যাবে, এরপরে যখন আমরা ক্রিয়েট আউটলাইন করে ওটা তখন শেপ আকারে পরিণত হবে। যদি শেপ আকারে যদি পরিণত যদি না করি, আমার কাছে এই টেক্সটটা আছে, কিন্তু ক্লায়েন্টকে যখন আমি মূল ফাইলটা ডেলিভারি দেব, তো ক্লায়েন্টের কাছে যদি এই ফন্টটা যদি না থাকে তাহলে ফন্টটা ভেঙে যাবে। তো সেই জন্য আমি হচ্ছে যে ফন্টটাকে আর কি টেক্সটটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। তো প্রথমে আমি হচ্ছে যে এইটাকে হচ্ছে আপনার হচ্ছে কিছুটা স্পেস দেব, মানে ভিতরে তো একটু স্পেস কম, তো এটাকে আমরা স্পেস বাড়াবো। স্পেস বাড়ানোর জন্য যে ক্যারেক্টারের জায়গার পর এখান থেকে আমি এখানে হালকা একটা স্পেস বাড়ালাম, তারপরে ক্রিয়েট আউটলাইন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এখন আমার এটা শেপড হয়ে গেছে, শেপটে পরিণত হয়েছে। তো এরপরে আমি হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুলস এর মাধ্যম দিয়ে এই তো এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আসলে এটা তো রেক্ট্যাঙ্গেল টুলস তো উপরে আর টেক্সটটা নিচে, কিন্তু দুইটা যদি সমানভাবে না হয় তাহলে এটা বোঝা যায় না। তো এই জন্য এই যে নিচে আছে, নিচে যখন এটাকে উপরে আনতে হলে কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ দিতে হবে শর্টকাট টুলস, বা অথবা এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে নিচে নিতে হলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যায় সেন্ড টু ব্যাক, আমরা দুইভাবেই নিতে পারি। তো যাই হোক এভাবে নিলাম, নেওয়ার পরে একটু হালকা এখান থেকে আমি একটু মানে এই যে কি আছে কোণ আছে, এটাকে একটু রাউন্ড করে নিব। হ্যাঁ, তো রাউন্ড করে নিলাম। তো আমাদের হচ্ছে আসলে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের এটা হবে না। তো দেখেন এখানে যে মানে সুন্দর হবে না, হবে না তা না, সুন্দর হবে না, মানে ক্লায়েন্ট যাতে আমাদেরকে রিভিশন না দেয়। আসলে ক্লায়েন্ট এটা ডলার টাকা দিয়ে কিনে নেবে, তো যদি খারাপ হয় তাহলে সেই জিনিসটা তো ক্লায়েন্ট নেবে না। হয়তো বা নিলেও কিন্তু নেক্সট টাইম আপনাকে কিন্তু ওই ক্লায়েন্ট কিন্তু আপনাকে এসে আর হায়ার করবে না, এটা মাথায় রাখতে হবে। তো দেখতে পেলেন এখন আমি এটা আমার চারিদিকে সমান হয়ে গেছে। তো এটা আমি একটা সেভ করে আলাদা করে থুই দিলাম। তো এরপরে টোটাল সিলেক্ট করে আমি এটাকে আরো যেহেতু অনেক কটা তৈরি করব, তো এই জন্য আমি টোটাল এটাকে এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের যে শেপ বিল্ডার টুলস এর মাধ্যম দিয়ে এগুলো আমরা কেটে নেব। ওকে, তারপর এটা ব্ল্যাক কালার করে দেব। তো যে সুন্দরভাবে এটা হয়ে গেল। তো আসলে ক্লায়েন্ট আমাদেরকে এসে চাইছিল একটু ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, এটা আসলে লোগো ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু গ্রেডিয়েন্ট কালার চাইছিল। তো এই জন্য রেক্ট্যাঙ্গেল টুলস এর মাধ্যমে যে কালারটা মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিন, পিছনে আছে যেহেতু এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জে যা সেন্ড টু ব্যাক, আর এটা হলো আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। তো এখানে আমরা একটু করছিলাম, তো এই গ্রেডিয়েন্ট কালারটাই আমি আবার ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে তৈরি করছি, তারপরে এটা এখন আমি আমার ক্লায়েন্টকে আর কি দেখাবো আর কি। এটা হলো হোয়াইট কালার। হুম,
তো এখানে দুই রকম করে দিলাম। তো একটা সাদা কালার আর একটা ব্ল্যাক কালার, এটা তো বুঝতেই পারতেছেন, সাদা কালার এবং কালো কালার দিয়ে। তো এখন তারপর আমাদের লোগোটা হয়ে গেল। আসলে ক্লায়েন্টের অবশ্যই কালোটা পছন্দ হচ্ছে, বা এছাড়াও যদি আমি রেডটা দিই, এছাড়াও যদি আমি রেডটা টোটাল সিলেক্ট করে যে রেডটা দিই, তাহলে দেখেন একটু সুন্দর লাগতেছে। তো আমরা এইভাবে আর কি দুইটা দেব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে যদি আরো আকৃষ্ট হন, কমেন্ট বক্সে এবং আমার গ্রুপে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ।